হ্যালো গাইস, আসসালামু আলাইকুম। কেমন আছেন আপনারা? আশা করি খুবই ভালো আছেন। তো আজকে চলে আসলাম আপনাদের মাঝে আরেকটা নতুন ভিডিও নিয়ে। তো আজকে আমরা একটা চ্যালেঞ্জ ভিডিও করব। তো চ্যালেঞ্জটা হচ্ছে, আমরা আছি এখানে দুইজন। তো আমরা দুইজন এখানে দুইটা সাইডে আমরা গর্ত করব। তো গর্তটা করার জন্য আমরা কিছু টুলস নিয়েছি। তো আপনাদেরকে এই টুলস গুলো দেখাচ্ছি। প্রথমে নিয়েছি দুইটা হাতুড়ি, দেখতেই পাচ্ছেন দুইটা হাতুড়ি নিয়েছি। তারপরে নিয়েছি দুইটা স্ক্রু ড্রাইভার, দেখতেই পাচ্ছেন স্ক্রু ড্রাইভার। তারপরে এখানে আছে একটা, এটার নামটা আমি জানি না। তো এখানে একটা জিনিস আছে, এটা দিয়ে অনেক ভালো মাটি খনন করা যাবে, তাই এটা নিয়েছি। কিন্তু এটা একটাই আছে, তাই এটা পাওয়ার জন্য আমি এখানে দুইটা ইয়েস আর নো লিখে দুইটা কাগজ রেখেছি। তো এটা আমি একজনকে, আমার সাথে যে খনন করবে তাকে আমি দেব। তো সে নিবে, যদি তার ইয়েস আসে তাহলে সে এটা পাবে, আর যদি ইয়েস না আসে তাহলে এটা আমি পাবো। তো চলুন শুরু করা যাক। আর একটা জিনিস, পুরস্কার হচ্ছে পুরস্কার হচ্ছে এমন একটা জিনিস যেটা আজ পর্যন্ত পৃথিবীতে কেউ পুরস্কার দেয়নি। সেটা হচ্ছে একটা বিশিষ্ট মিষ্টি আলু। সো গাইজ, আমরা তিনটা রাউন্ড করব সর্বমোট। তো তিনটা রাউন্ড 5 মিনিট করে হবে, মোটমাট 15 মিনিট। 15 মিনিট পর যে সবচেয়ে বেশি খনন করতে পারবে মাটির নিচে, তাকে একটা পুরস্কার দেওয়া হবে। আপনারা তো জানেনই কি পুরস্কারটা। তো চলুন শুরু করা যাক। তো তুমি কি রেডি? ইয়েস, আমি রেডি। তো প্রথম টুলস হচ্ছে এই যে এইগুলা, স্ক্রু ড্রাইভার। তো চলুন শুরু করা যাক। তুমি এখানে বসো, আমি টাইমারটা অন করছি। মিনিটের টাইমার অন করছি। 3, 2, 1 এন্ড গো। তো দেখা যাক কে সবচেয়ে বেশি খনন করতে পারে। এখন পর্যন্ত তো মনে হচ্ছে আমি আগেই আছি। তো দেখা যাক। হ্যাঁ, আরেকটা কথা, গর্তটা কিন্তু গোলাকৃতি হতে হবে। তুমি কি জানো সেটা? আমি এটাকে আগে গোলাকৃতি সাইজ দেব, তারপরে আমি এটাকে নিচের দিকে খনন করার চেষ্টা করব। আর মাত্র 1 মিনিট রয়েছে সময়, দেখা যাক কে পারে। আর মাত্র 1 মিনিট রয়েছে সময়, তাড়াতাড়ি করো। আমার গোল আমি যথেষ্ট করেছি। তুমি কি পারবে জিততে? ইয়েস, আশা আছে। এটা একটা গোলাকৃতি শেপ দিও, না হলে কিন্তু হবে না। এই যে দিচ্ছি। ভাগ্যটা এরকম, আমার শুধু শিকড় পড়তেছে। আমার অনেক বড় বড় শিকার পড়তেছে, তো আমি কাজ চালিয়ে যাচ্ছি। আমি থামবো না যতক্ষণ না আমার জীবন আছে, ততক্ষণ আমি চালিয়ে যাব। এটা দিয়ে করতে অনেক কষ্ট হচ্ছে, কিন্তু আমি করার চেষ্টা করছি। গাইস, এটা কি হলো? আমার গর্তের ভিতরে অনেক বড় একটা শিকড় হয়েছে। আপনাদেরকে আমার দেখাবো, দেখেন। আমি গোলাকৃতি শেপ দেওয়ার চেষ্টা করছি। স্টপ। 5 মিনিট হয়ে গেছে গাইস, এখন আমরা বন্ধ করে দিয়েছি। আপনাদেরকে দেখাচ্ছি, 5 মিনিট হয়ে গিয়েছে। সো গাইজ, আমরা এখানে গর্ত করতেছিলাম, চ্যালেঞ্জটা করতেছিলাম। তো দেখেন কত বড় একটা শিকড় পড়েছে এখানে। শিকড় এটা এখন কাটতে হবে, কাটার পরে চ্যালেঞ্জটা এগিয়ে চলা যাবে। এবং এটা তো অনেকগুলো শিকড় পড়েছে, দেখতেই পাচ্ছেন। এখন পর্যন্ত তো মনে হচ্ছে আমি এগিয়ে রয়েছি। তুমি কি জিততে পারবে? ইয়েস। তো দেখা যাক কে জিততে পারে। সো গাইজ, আমাদের প্রথম রাউন্ড কমপ্লিট। এখন হচ্ছে দ্বিতীয় রাউন্ড।
তো দ্বিতীয় রাউন্ডে আমরা হাতুড়ি দিয়ে গর্ত করার চেষ্টা করব। তো চলুন গর্ত করা যাক। আমরা 5 মিনিটের টাইমার অন করে দিয়েছি। তো কোনটা নিবে? 3 2 1 গো। আবারও আমার গর্ততে শিকড় পড়েছে। আজ পর্যন্ত কি দেখেছেন হাতুড়ি দিয়ে গর্ত করতে? আজকে আমি আপনাদেরকে দেখাচ্ছি কিভাবে হাতুড়ি দিয়ে গর্ত করতে হয়। আর মাত্র 4 মিনিট আছে। Nine. Stop. তো দ্বিতীয় রাউন্ড কমপ্লিট। সো গাইজ এখন হবে তৃতীয় রাউন্ড। তো তৃতীয় রাউন্ডে আমি যেমনটা বলেছিলাম এটা একজন পাবে। তো এখানে এসে বসো। তো এইগুলা থেকে তুমি একটা নাও, যে কোনো একটা নাও। ওকে, দেখা যাক তোমারটাতে কি এসেছে। তো গাইস এই যে এখানে নো এসেছে, তার মানে ও এই টুলটা পাবে না, কিন্তু ও এর আগের প্রথম রাউন্ড এবং দ্বিতীয় রাউন্ডের দুইটা টুলস একসাথে ব্যবহার করতে পারবে। তো নাও, এবং তোমার হাতুড়ো এটা তোমার। তো এখন তৃতীয় রাউন্ড শুরু করা যাক। তো আমি 5 মিনিটের টাইমার অন করে দিয়েছি। তো শুরু করো, এটা তোমার। আমি অনেকটা ভালো একটা যন্ত্র পেয়ে গেছি, এটা দিয়ে আমার কাজ চালাতে হবে। এটা দিয়ে আমি এখন শেপ দেবো। আমি দুটো হাতুড়ি দিয়ে কাজ শুরু করে দিয়েছি। আমি তো আমরা যে এত কষ্ট করতেছি তার জন্য একটা লাইক এবং একটা সাবস্ক্রাইব করে দিতে কখনো কিন্তু ভুলবেন না। অনেক কষ্ট হচ্ছে প্রথম এবং দ্বিতীয় রাউন্ডে, অনেক কষ্ট হচ্ছে। প্রথম এবং দ্বিতীয় রাউন্ডটা হয়ে গিয়েছে, এখন হচ্ছে তৃতীয় রাউন্ড। এই রাউন্ডে জানা যাবে যে কে জিতে গিয়েছে। আমার তো মনে হচ্ছে ও জিতবে, কারণ আমি ততটা গর্ত করতে পারিনি, কিন্তু শেপটা আমার ভালো। টাইম আপ গাইস, টাইম আপ হয়ে গেছে। আমাদের চ্যালেঞ্জ কমপ্লিট হয়ে গেছে। এখন দেখার বিষয় যে কে জিতেছে। তো চলুন দেখা যাক। A few moments later. সো গাইজ এখন চ্যালেঞ্জ কমপ্লিট হয়ে গেছে, দেখতেই পাচ্ছেন আপনারা। আমি আমি গর্ত করেছি এবং এটা হচ্ছে ও গর্ত করেছে, দেখতেই পাচ্ছেন। এখন আমরা এই দোনো গর্তগুলো মাপ দেব যে কারটা বেশি গভীর হয়েছে, এবং এর মাধ্যমে আমরা একটা মিষ্টি আলুর উপযোগী একজন উইনারকে দেব। সো গাইজ এখন আমরা এই টেপটা দিয়ে মাপ দেব যে কোনটা বেশি গভীর হয়েছে এবং কোনটা বেশি বৃত্তকার হয়েছে। তো চলুন মাপ দেওয়া যাক। এদিকে আনো ক্যামেরাটা। আমরা প্রথমে আমার গর্তটা চেক দিচ্ছি। তো গর্তের সমতল ভূমি হচ্ছে যেটা, এটা হচ্ছে সমতল ভূমি। এর উপরে হচ্ছে আমরা মাটি রেখেছি। এদিকে দাও ক্যামেরাটা, ট্যাপটার দিকে ক্যামেরাটা রাখো। তো আমার গর্তটা হচ্ছে নিচ থেকে
11 সেন্টিমিটার। যে 11 সেন্টিমিটার হচ্ছে আমার গর্তটা, আমি যে গর্তটা তৈরি করেছি। এবং সরি, এটা সেন্টিমিটার না, এটা হচ্ছে ইঞ্চি, 11 ইঞ্চি। 1 ফুটের থেকে 1 ইঞ্চি কম। তো এখন তারটা দেখা যাক কতটুকু হয়েছে। এদিকে দাও, নিচের দিকে দাও। তো ওরটা হয়েছে 13 ইঞ্চি, 1 ফুট 1 ইঞ্চি। তো নিঃসন্দেহে, দেখি ক্যামেরাটা দিকে দাও, ও হচ্ছে উইনার। তো তোমার বিজয়ী হয়ে কিরকম লাগছে? অনেক খুশি লাগছে। তো তোমাকে এখন আমি পুরস্কারটা তোমার হাতে তুলে দেব। এখন ও জিতে গিয়েছে, তাই ওকে আমি এই মিষ্টি আলুটা দিয়ে দেব। তো এই নাও তোমার পুরস্কার। ইয়ে, পুরস্কার পেয়ে তোমার কিরকম লাগছে? অনেক আনন্দ লাগছে। অনেক কষ্ট করে পুরস্কার পেয়েছি। আমি তো বলেছিলাম যে আমি জিতবো, তুমি কি করে জিতে গেলে? আমি অনেক সুন্দর করে গর্ত করেছি তার জন্য। আমি এত একটা ভালো একটা টুল পেয়েও জিততে পারিনি, আর ও শুধু এই যে এই টুল গুলো দিয়ে জিতে গেছে। সো গাইজ, আজকের চ্যালেঞ্জটা এখানেই শেষ করছি। তো দেখা হবে একটা নতুন ভিডিওতে, ততদিন ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ। এবং 100 লাইক কমপ্লিট করে দিবেন এবং চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে দিবেন। 100 লাইক কমপ্লিট হলে আমি এখানে ঠিক এই জায়গাতে আবার পার্ট 2 আনবো। তো দেখা হবে একটা নতুন ভিডিওতে, ততদিন ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ। সি ইউ, গুড বাই, সি ইউ সুন।